মাওলানা মীর শোয়েব আনসারী দামাত বারাকাতুহু, হযরত মাওলানা মীর শোয়েব আনসারী দামাত বারাকাতুহু হযরতকে উনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله পরে সবাই بلغ العلا بكماله حسنت جميع خصاله कर दिया जंग उहूद में मुस्तफा दंदा शहीद ए शरीयत ए खिलाफत हमको मिलने के लिए बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही ময়মনসিংহ শহর প্রাণপট্টি ব্যবসায়ীদের উদ্যোগে দশম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, ছোট বড় সমবয়সী ভাই ও বন্ধুরা, আড়ালে মা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর জানাই যে আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে দুটি কথা শোনার জন্য সুযোগ করে দিলেন, সময় করে দিলেন। সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকর জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহার প্রতি আরো দিল থেকে শুকুর, দুনিয়াবি যাবতীয় ফাহশা কাজ, গুনাহের কাজ, সমস্ত কাজ থেকে বিরত করে আমাদেরকে মায়া করে মহব্বত করে এই প্যান্ডেলের নিচে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই জন্য আবারও শুকর জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে পবিত্র কুরআনুল কারীম ও হাদিস শরীফের এমন এমন কিছু হক কথা, আমলের কথা, ইমানের কথা, কল্যাণের কথাগুলো বাহির করে দেন, যে কথা এ মজলিসে আলোচনা হলে আমলের জন্য আমাদের সকলের উপকার হবে, দুনিয়া ও আখিরাতের কল্যাণ বয়ে আনবে। সেই সব কথাগুলো আমার জবান দিয়ে আল্লাহ বাহির করে দেন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ তাআলা তৌফিক দান করবে। আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে কোরআনুল কারীমের জ্ঞান অর্জন কি জরুরি, না করলে কি হবে, এ সম্পর্কে কোরআনুল কারীম থেকেই আমরা আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের এই হক কথাগুলো শুনে তদনুযায়ী আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান, যে কোরআনুল কারীম আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন, আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে এই কোরআন নাজিলের। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই পৃথিবীর অন্ধকার থেকে, আইমে জাহিলিয়াতের যুগ থেকে
অন্ধকার যুগ থেকে এই কোরআন তোমাদেরকে আলোর পথে নিয়ে আসবে, এই জন্য আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। অন্ধকার থেকে কোন পথে নিয়ে আসবে? আলোর পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি অন্ধকার থেকে তোমাদেরকে আলোর পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে। এবং তোমরা যদি এই কোরআনুল কারীম মেনে চলো, আঁকড়িয়ে ধরো, তাহলে ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। এই কোরআনের জ্ঞান অর্জন করে তোমরা যদি তাকওয়াদারী হও, তাহলে বারাকাতিম মিনাস সামা, আকাশের রহমতের বরকতের দরজাগুলি তোমাদের জন্য খুলে দেওয়া হবে। ওয়াদা কার? আল্লাহ। বরকতের রহমতের দরজা খুলে দেওয়া হবে। আর আল্লাহর অন্যত্র আয়াতে আল্লাহ বলেন, যারাই কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করবে, আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করবে তার প্রতি আমি সমস্ত মাখলুক তাদের ভিতরে মহব্বত পয়দা করে দেব। কোরআনের জ্ঞান অর্জনকারীকে সবাই সম্মান করবে এবং ভালোবাসবে। যারাই কোরআনের জ্ঞান অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে, সমস্ত মাখলুক তাদেরকে ভালোবাসবে। সম্মানিত মুসল্লিয়া, এই কোরআনের জ্ঞান জরুরি কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে একটা সংগঠন করেন। সেই সংগঠনের নাম হিলফুল ফুজুল। এখন আমরা বিভিন্ন সংগঠন করি, সংগঠনের উদ্দেশ্য থাকে আমরা সবাই মাসিক চাঁদা তুলে, আমরা এই চাঁদাটা যখন বেশি হবে 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা, তখন এগুলো আমরা দোকানে লাগাই দিব। তা না হয় এই টাকা দিয়ে আমরা ব্যাংকে জমা করে রাখবো, প্রতি মাসে আমাদের 1000-1500 টাকা আসবে। উদ্দেশ্য থাকে এইটা। নবীজির হিলফুল ফুজুলের উদ্দেশ্য ছিল, যে কয়জন সদস্য ছিল প্রথম লেভেলে যখন হিলফুল ফুজুল সংগঠন করেন, সংগঠনের সদস্য ছিল তখন 19 জন। সংগঠনের সদস্য ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরতে জুবায়ের, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু। নবুয়তের আগে 23 সংগঠন করে নবীজি 23টি বছর ফিকির করেছে সমাজ থেকে দুর্নীতি, কূটনীতি, মদ, জুয়া, গাঁজা, অন্যের সম্পদ হরণ, এইগুলোকে সমাজটাকে সুন্দর মনোরম পরিবেশ করার জন্য উদ্দেশ্য ছিল, গঠনতন্ত্র ছিল এই সংগঠন। এই সংগঠনের যারা সদস্য ছিল প্রত্যেক ব্যক্তি নবীর চরিত্রের অধিকারী ছিল। শুধু পার্থক্য হলো নবী যে নবুয়ত পাইছে, তারা নবুয়ত পায় নাই। নবীর যা চরিত্র ছিল ওই সংগঠনের সদস্যদের ঠিক তাই চরিত্র ছিল। 23টা বছর নবীজি ফিকির করে কোনো কাজ হয় নাই, সমাজকে সুন্দর করতে পারে নাই। এরপর কোরআন নাজিল যখন হলো, কোরআন নাজিল নবুয়তের পরে 23 বছর, বাকি 23 বছরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের জ্ঞানের মাধ্যমে এই সমাজ, রাষ্ট্র, পৃথিবীকে সুন্দর মনোরম পরিবেশ করে দিয়েছে কোরআনের মাধ্যমে। ব্যক্তিগত মাধ্যম হয় নাই, কোরআনের মাধ্যমে সমাজ সুন্দর হয়েছে। সম্মানিত মুসল্লিয়ান, আপনার সব জ্ঞান আছে, কোরআনের জ্ঞান নাই। এই পৃথিবীতে তার হচ্ছে মূর্খ ওই ব্যক্তি যার কোরআনের জ্ঞান নাই। একমাত্র কোরআনই পারে মানুষকে সুন্দর করতে, সহিশুদ্ধ করতে, আখলাওয়ালা বানাইতে, চরিত্রওয়ালা বানাইতে। একমাত্র পারে কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম জ্ঞান অর্জনের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে
নবীজি কতবার দাওয়াত দিয়েছে বলতে পারেন? ৬,০০০ বার দাওয়াত দিয়েছে এই কোরআনের জ্ঞান অর্জনের জন্য। লাস্ট যেই দিন আবু জেহেলকে নবীজি দাওয়াত দেন, সেই দিন মক্কা নগরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো নবীজি ভাবলেন, কোরআনে আল্লাহ বলেছেন ওয়ানাযালনা মিনাস সামাই মাআম মুবারাকান, আকাশ থেকে তোমাদের জন্য কল্যাণকর পানি বর্ষিত হয়। নবীজি ভাবলেন, যেহেতু আকাশ থেকে বরকতের পানি পড়তেছে, আবু জেহেলের মনটা বুঝি নরম, বৃষ্টির ভিতর ভিজে নবীজি দাওয়াত নিয়ে গেছেন আবু জেহেলের কাছে। যখন দরজায় গিয়ে নক করেছে নবী, আবু জেহেল দরজা খুলে দিয়ে কয়, বৃষ্টির ভিতর ভিজে কিসের জন্য আসছো, কি বলো? নবীজি বললেন, চাচা ভাবলাম আল্লাহ রহমত করতেছে, আপনার মনটা বুঝি নরম, যার জন্য দাওয়াত নিয়ে আসছিলাম কোরআনের জ্ঞান অর্জনের জন্য। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জ্ঞান দিয়েছে, আপনি যদি কোরআনের জ্ঞানটা শুধু গ্রহণ করুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাত দুনো জায়গায় আপনাকে সম্মান এবং ইজ্জত দান করবেন, আরো বৃদ্ধি করে। আবু জেহেল সেই দিন নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, দরজা বন্ধ করে দিয়ে বলল, তোর মুখ যেন আমাকে আর আল্লাহ না দেখায়, নাউজুবিল্লাহ। সেদিন বৃষ্টির ভিতর ভিজে আকাশের দিক তাকায় নবীজি বলেছিলেন, হে আবু জেহেল, তোমার কাছে আমি আর কোনোদিন আসবো না, তোমার হেদায়েত আর নসিব হলো না। এরপরে নবী আর যান নাই। আবু লাহাবের কাছে নবীজি ৫,৬৮৫ বার দাওয়াত নিয়ে গিয়েছিলেন কোরআনে। কতবার? ৫,৬৮৫ বার। গ্রহণ করে নাই, কোরআনের জ্ঞান অর্জন করে নাই। আজ এই যে মাহফিল ১০ বছর যাবত, ব্যবসায় ভাইরা যারা আছেন, আমার অনুরোধ থাকবে, এই তাফসীর মাহফিল যদি কিয়ামত পর্যন্ত করেন, যতটুকু সওয়াব হবে, কোরআনের জ্ঞান যদি অর্জন না করেন, এই মাহফিল থেকে যদি শিক্ষা গ্রহণ আমরা না করি, কোরআন ভিত্তিক সমাজ গঠন না করি, তাহলে এই মাহফিল কিয়ামতের মাঠে আমার উসিলা হবে না, ফায়দা হবে না। আবু লাহাবের প্রতি নবীজি যেই দিন লাস্ট দাওয়াত নিয়ে গেলেন, আবু লাহাবের বাড়ির সামনে নবী গিয়ে উপস্থিত। আবু লাহাব কোথায় জানি গিয়েছিল, সেও আসতেছে, বাড়িতে ঢুকবে। ঢুকার আগে বলল, চাচা একটা কথা বলতে চাই। আবু লাহাব কয়, বলো, কি বলতে চাও? কয়, চাচা, আল্লাহ আপনাকে এই দুনিয়াতে সম্মান দিয়েছে। আবু লাহাব খুব সুন্দর ছিল, মনে হয় টোকা দিলে রক্ত বাহির হয়ে যাবে, এমন সুন্দর। তার 4 জন ছেলে ছিল, সবাই শক্তিশালী এবং জ্ঞানী। প্রচুর পরিমাণ সম্পদ ছিল আবু লাহাবে, অনেক ধনী ছিল। নবীজি বললেন, চাচা, এই দুনিয়াতে তো আল্লাহ আপনাকে সবই দিয়েছে, বাদশা বানাই দিয়েছে আল্লাহ। আপনি যদি কোরআনের জ্ঞানটা অর্জন করেন, গ্রহণ করেন, তাহলে আল্লাহ আপনাকে আখিরাতেরও বাদশা বানাই দিবে। কি বানাই দিবে? বাদশা। আবু লাহাব কয়, তোমার কথা শেষ? বলে, হ্যাঁ। বলে, তুমি দাঁড়াও, আমি একটু ঘরের ভেতর থেকে আসি। নবীজির মন খুশি। নবীজি ভাবলেন যে চাচা আর চাচি পরামর্শ করে একসাথে মনে হয় আজকে গ্রহণ করবে। ভালো মানুষের ভালো চিন্তা, ঠিক না? খারাপ মানুষের খারাপ চিন্তা। একমাত্র কোরআনের জ্ঞান অর্জন দ্বারাই সম্ভব দুনিয়া এবং আখিরাতের বাদশা হওয়ার জন্য, ঠিক না? যেমন এখানে একটা উদাহরণ, হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার প্রতি আসরের নামাজ ফরজ ছিল। আর সারা রাত নামাজ যে পড়ত, এই নামাজ হলো শুকরিয়া, তার নামাজ পড়ত। আসরের নামাজটা ফরজ। সুলাইমান নবীকে আল্লাহ সূর্য উদয় থেকে অস্তমী পর্যন্ত বাদশাহী দিয়েছিল। এটা কেমনে পেল?
সুলাইমান নবীকে আল্লাহ 500 ঘোড়া দিয়েছিল আল্লাহর পক্ষ থেকে। এই 500 ঘোড়ার ভিতরে 20টা ঘোড়া ছিল পাখাওয়ালা। এই পাখাওয়ালা ঘোড়া দিয়া সুলাইমান নবী তামাম পৃথিবীটাকে 3 বার ভ্রমণ করেছে। সুলাইমান নবী এই ঘোড়াকে খুব ভালোবাসত। মাঝে মধ্যে এই ঘোড়াকে হাত বোলাতো, কপাল বোলায় আদর করত, ঘোড়াকে ভক্ত ছিল। কি নামাজ ফরজ ছিল সুলাইমান নবীর প্রতি? আসরের নামাজ। সুলাইমান নবী সেনাপতিকে বলল যে দেখো, সিরিয়াতে সফরে যাব, ঘোড়াগুলি প্রস্তুত আছে কিনা আমি আজকে নিজে পরিদর্শন করব, নিজে দেখতে যাব। কোলে হুজুর চলেন। সুলাইমান নবী গেলেন ময়দানে ঘোড়া দেখতে। ঘোড়া দেখতে গিয়ে, কপাল বোলাতে গিয়ে, মহব্বত করতে গিয়ে আসরের নামাজের কথা আর মনে নেই। সূর্য ডুবে গেছে, সন্ধ্যা লেগে গেছে। হঠাৎ করে সুলাইমান নবীর খেয়াল হয়েছে আমি তো আসরের নামাজ পড়ি নাই। এখন যেমন কোন শরীয়তের উজর থাকলে আপনার নামাজ কাজা হয়ে গেলে পরবর্তীতে পড়ে নিলে আল্লাহ মাফ করতে পারেন, এরকম একটা অপশন আছে। কিন্তু আগে এতটুকু ছিল না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে, না পড়লে সাথে সাথে শাস্তি হয়ে যেত, বিচার হয়ে যেত। সুলাইমান নবী যখন খেয়াল করলো আমি আসর পড়ি নাই, সূর্য ডুবে গেছে, আল্লাহু আকবার বলে চিৎকার মেরে ওই মাঠেই সেজদায় পড়ে গেল। আল্লাহর নবী হযরতে সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, রব্বুল আলামিন আমি তো আসরের নামাজ আদায় করি নাই, ভুলে গিয়েছি, আমার নামাজ তো তরক হয়ে গেল। রব্বুল আলামিন তুমি আমাকে এখন পথ দেখাও, আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর সাথে কথা বলে না, কথা বন্ধ করে দিয়েছে। আল্লাহ সুলাইমান নবীর প্রতি নারাজ হয়ে গেছে, আসরের নামাজ কাজা হয়েছে। আল্লাহর নবী হযরতে সুলাইমান দীর্ঘক্ষণ সময় সেজদায় অতিবাহিত করার পরে ময়দান থেকে নিজের ঘরে চলে আসলেন। নিজের ঘরে চলে আসার পরে আবার সেজদায় চলে গেলেন। আল্লাহ গো, আমি ভুল করে ফেলেছি, আমি ঘোড়াগুলি দেখতে গিয়ে আমার নামাজ ছুটে গিয়েছে। মাবুদ গো, তুমি আমাকে পথ দেখাও, এখন আমি কি করব? আমার যদি এই আসরের নামাজটা কাজা হয়ে আদায় না করতে পারে, কিয়ামতের ময়দানে বেনামাজের কাতারে দাঁড়াতে হবে, আমার ভয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর সাথে কথা বলে না, কথা বন্ধ করে দিয়েছে। এবার আল্লাহর নবী হযরতে সুলাইমান ডেকে বলে, ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। বলে আমি তো দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার রূপ লালসায় পড়ে, এই ঘোড়ার মহব্বতে আমি তো আল্লাহকে ভুলে গিয়েছি। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এখন তো সূর্য ডুবে গেল, এখন আমার উপায় কি? সুলাইমান নবীর সাথে আল্লাহ কথা বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী হযরতে সুলাইমান সেনাপতিকে ডেকে বলে, ও সেনাপতি, রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আ'নাক। ও সেনাপতি, এই যে কারণে আমার নামাজ ছুটে গেল, আল্লাহকে ভুলে গেলাম ঘোড়া দেখতে গিয়ে, ওই ঘোড়াগুলি আমার চোখের সামনে হাজির করো, 500 ঘোড়া। কি করবেন হুজুর? বলে বিসসুকি ওয়াল আ'নাক, আমি ঘোড়ার গলার রক কেটে দিব, 500 ঘোড়া নিজ হাতে জবাই করে ফেলবো। যে কারণে নামাজ চলে গেল, ওই কারণে আমি আর দুনিয়াতে রাখবো না। এটা আপনি পারবেন, আমি পারবো?
নামাজে আপনি দোকান নিয়ে বসে আছেন, সারাদিন কাস্টমার নাই, দেখবেন নামাজের আজান হয়ে গেল, 4-5টা কাস্টমার একসাথে এসে উপস্থিত। ভাই আমার 1 প্লেট বিড়ি দেন, 1 কেজি লবণ দেন, সাবান দেন। এখন আপনার চিন্তা হলো বাসার থেকে বলে দিয়েছে কাঁচা বাজার করতে, মাছ কিনতে, বিক্রি তো করি নেই। আপনি মনের সাথে স্থির করলেন জামাত চলে যায়, যাক, আমি কাস্টমার গুলি বিদায় করে তারপরে আমি নামাজটা আদায় করবো নি, দোকানের ভিতরে বা মসজিদে গিয়ে আদায় করবো, কাস্টমার বিদায় করি, ঠিক না? নামাজের আজানের সময় কাস্টমার পাঠাইলো কে? কে? জোরে কোন? আল্লাহ। আল্লাহ এটা পরীক্ষার জন্য পাঠাইলো যে তুই দেখি আজান হয়ে গেছে, নামাজের প্রতি তুই কত যত্নশীল নাকি বিক্রির প্রতি, এটা পরীক্ষার জন্য। আপনি যদি প্রমাণ করে দিতে পারেন সারাদিন বিক্রি করি নাই, খাওয়ানোর মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। এটা যদি আপনি প্রমাণ করে দিতে পারেন, আগে নামাজ তারপর হলো বিক্রি, শাটার বন্ধ করে দিলেন, নামাজ জামাত পড়ে গিয়ে যখন খুলবেন, আল্লাহ রসুল বলেন, তিরমিজের হাদিস, প্রয়োজনে আল্লাহ ফেরেশতা কাস্টমার বানায় আপনার দোকানে পাঠাই দিবে। ওয়াদা কার? আল্লাহ। আর যদি আপনি কাস্টমারের প্রতি মহব্বতে জামাত তরক করলেন, এই যে আজানের পরে নামাজ পর্যন্ত যা বিক্রি করলেন, এই টাকাটা আপনার জন্য হারাম হয়ে গেল, ওটা হালাল থাকলো না। সুলাইমান নবী কই ঘোড়াগুলি দেখতে গিয়ে তো আমার নামাজ ছুটে গেল, তা না হলে তো ছুটে যাইতো না। এই ঘোড়াগুলি আমি আর রাখবো না, হে সেনাপতি, ঘোড়াগুলি আমার চোখের সামনে হাজির করা, আমি একটা একটা করে এগুলো জবাই করে দেবো। বিসুকি ওয়াল আনাক, দাঁড়ালো একটা অস্ত্র নিয়ে আসো। আল্লাহর নবী এক একটা করে 500 ঘোড়া জবাই করে দিলেন। জবাই করে দেওয়ার পরে রক্ত মাখা শরীর নিয়ে, জামা কাপড় নিয়ে সেজদায় পড়ে গেলেন সুলাইমান। সেজদায় পড়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, যে কারণে আমার নামাজ ছুটে গিয়েছে, আমি আমার মহব্বতের ঘোড়াগুলি জবাই করে দিয়েছি, মাবুদ গো, তুমি আমাকে পথ দেখাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান নবীর ডাকে সাড়া দিয়ে কয়, সুলাইমান গো, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কথা কয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি। তুমি যে নামাজের প্রতি যত্নশীল, যে মায়া মহব্বত তোমার, 1 ওয়াক্ত নামাজ তোমার ছুটে গিয়েছে, এই জন্য তুমি 500 ঘোড়া জবাই করে দিলাম। তোমার খানা নাই, বিশ্রাম নাই, তোমার নামাজের প্রতি এত মহব্বত, এত মায়া। ও সুলাইমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। শুধু খুশি আমি আল্লাহ হয়ে ক্ষান্ত হলাম না, তোমার জন্য নগদ আমি আল্লাহ 3টি নগদ পুরস্কার ঘোষণা করলাম। এটা আবার বাকিটা কি? দোকান বাকির মতো না, এটা হলো নগদ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, সুলাইমান গো, তোমার জন্য নগদ 3টি পুরস্কার ঘোষণা করলাম। সেই পুরস্কার গুলো হচ্ছে, ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব। ও সুলাইমান, তোমার জন্য 1 নম্বর পুরস্কার হলো, এই ডুবা সূর্যটা, সূর্য ডুবে গিয়ে অন্ধকার হয়েছে, তোমার জন্য আমি আল্লাহ আবার সূর্য ফেরত দিয়ে দিলাম। বলে, তোমার জন্য আমি আবার আসরের ওয়াক্ত বানাই দিলাম, তুমি আসরের সালাত আদায় করবে, সূর্য আবার চলে যাবে, অন্ধকার হয়ে যাবে। এটা তোমার জন্য ফেরত দিলাম, এই জন্য তুমি নামাজের প্রতি বড় যত্নশীল, এই জন্য সূর্য পুনরায় তোমার জন্য ফেরত দিয়ে দিলাম। আর
দ্বিতীয় নম্বর, তোমার পুরস্কার হলো তোমাকে যে 500 ঘোড়া দিয়েছিলাম, এই ঘোড়াগুলি তো তুমি জবাই করে দিলাম। এখন তুমি দেশ দেশান্তর কেমন করে তুমি সফর করবা? কোন যানবাহন তো তোমার নাই। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটি হাওয়াই তক্তি সিংহাসন ব্যবস্থা করে দিলাম। হাওয়াই তক্তি সিংহাসন কিসের জন্য দিলেন? নামাজে যত্নশীল। এমন হাওয়াই তক্তি সিংহাসন আল্লাহ দিলেন সুলাইমান নবীকে। এই সিংহাসনটা 27 মাইল লম্বা এবং পাশ, মানে প্রায় 42 কিলো। এই সিংহাসনের উপরে 6 লক্ষ সিংহাসন। সুলাইমান নবী কোথাও যদি যাইতেন, এই সিংহাসনের উপরে 6 লক্ষ শূন্য নিয়ে একসাথে উড়ে যাইত ওই সিংহাসনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলে সুলাইমান, ওয়ালি সুলাইমান রাইহা আসিফাতান তাজরি বিআমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন কয় সুলাইমান গো, বাতাসকে তোমার অনুগত করে দিলাম। এই বাতাসকে তুমি হুকুম করবে, তুমি যেখানে যাইতে চাও। জমিন থেকে বরাবর 9 মাইল উপর যে সিংহাসনটা বাতাসের সাহায্যে চলবে, তুমি বাতাসকে হুকুম করবে, আর এই বাতাস তোমাকে সেই জায়গা অল্প টাইমে পৌঁছায় দিবে। কিসের জন্য দিলেন? নামাজের যত্নশীল। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার সুলাইমানকে 3য় নাম্বার পুরস্কার ঘোষণা করলেন। সুলাইমান গো, আশ-শায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। ও সুলাইমান, এমন রাজমিস্ত্রির কাজ জানে এমন জিনদেরকে তোমার অনুগত করে দিলাম। তোমার যেখানে প্রাসাদের দরকার, ইমারতের দরকার, যত বড় 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 বিল্ডিং এর দরকার, এই মিস্ত্রির কাজ জানে জিনদেরকে তুমি হুকুম করবা, তোমাকে সেইখানে প্রাসাদ বানাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওগুলো অর্থ বাবা কই, টাকা পয়সা দরকার আছে না? আল্লাহ কয় কুল্লা বান্নাই ওয়া গাওয়াস। গাওয়াস আরবিতে বলা হয় ডুবুরিদেরকে। যে সমস্ত জিনরা ডুবুরির জিন, মানে সমুদ্রের তল দেশে ওঠানামা করতে পারে ডুব দিয়ে, আল্লাহ কয় এই ডুবুরি জিনদেরকেও তোমার অনুগত করে দিলাম। তোমার যখন অর্থের প্রয়োজন হবে, তুমি ডুবুরি জিনদেরকে বলবা, তারা সমুদ্রের অতল দেশ থেকে হীরা মণিমুক্তা জহরত এনে তোমার হাতে ধরাই দিবে। কিসের জন্য দিলেন? জামাতে যত্নবান। একটা কাজের জন্য বিশাল বিশাল 3টে পুরস্কার আল্লাহ ঘোষণা করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাবরে কয়, চাচা, এই কোরআনের জ্ঞান অর্জন করেছিল আল্লাহর পয়গম্বর সুলাইমান। আল্লাহ তাকে দুনিয়ার বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ বানাই দিয়েছে। আপনি জ্ঞানটা অর্জন করে ঘরের ভিতরে গিয়ে আবু লাহাবের বিবি যে উম্মে জামিলারে কয়, উম্মে জামিলা, মোহাম্মদ আসছে বাহিরে দাঁড়ানো। উম্মে জামিলা কয়, কি লেগে আইছে? কি কয়? কয়, আমাদেরকে আল্লাহ এমন সুন্দর নিয়ামত দিয়েছে দুনিয়াতে, টাকা পয়সা, ধন দৌলত, চেহারা, সম্মান। আমরা যদি কোরআনের জ্ঞানটা অর্জন করি, তাহলে আল্লাহ বলে আখিরাতেও আমগো বাদশা বানাই দিব। উম্মে জামিলা কই কি? বলে, এখন ওই পাজিলের তুমি আস্থা রাখছো? নাউজুবিল্লাহ, নসিবে থাকতে হবে তো। বলে, তাকে পাথর নিক্ষেপ করে এখান থেকে তাড়াই দাও, তার চেহারা যেন আল্লাহ আর না দেখায়। নাউজুবিল্লাহ। খোলাই দিল না উম্মে জামিল আবু লাহাবে। ঘরের ভিতরে ছিল এক কোনা একটা পাথর। এই পাথরের টুকরাটা নিয়ে আবু লাহাব ঘর থেকে বাহির হলো। বাহির হওয়ার পরে আমার নবী তো খুশি মেজাজ যে চাচা চাচি একসাথে আজকে গ্রহণ করবে ইসলাম। কিন্তু না এনে, ইসলাম গ্রহণ না করে পাথর দিয়ে আবু লাহাব নবীর দিকে একটা পাথর ছুঁড়ে ফেলল। এবার তাফসীরে এসেছে আবু লাহাবের এই পাথরটা আমার নবীর কানের উপর জিভ বরাবর লেগে সাথে সাথে নবীজির এই কান থেকে রক্ত বাহির হয়ে গেল।
নবীজি একটা চিৎকার মেরে কত শান্তর আবু লাহাবকে বলল, চাচা আপনি এটা কি করলেন? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? বলে এখান থেকে বিতাড়িত হয়ে যা, তোর চেহারা আমি আর কোনোদিন দেখতে চাই না। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে নবীজির ঘরে চলে গেলেন। চলে যাওয়ার পরে নবীজি ঘরের ভিতর পৌঁছানোর সাথে সাথে হযরতে জিবরাইল এসে নবীজিকে সালাম দিয়ে কয়, আল্লাহর নবী গো, আপনি অনুমতি দেন, আবু লাহাব যে হাত দিয়ে আপনাকে আঘাত করেছে, আবু লাহাবের হাত দুটি আমি ভেঙ্গে 70 গজ মাটির নিচে আবু লাহাবকে পুঁতে ফেলি। আপনি শুধু অনুমতিটা দেন। আল্লাহর নবী জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, আবু লাহাবকে তুমি কিছুই করবে না, আমি ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আর আপনি ক্ষমা করতে পারেন নাই। আপনি আমি সহজে ক্ষমা করতে পারি না। কেন পারি না জানেন? একজনে ভুল করছে, এখন আমার ওই ভুলটা করতেই হবে, ঠিক? এটা কি ইসলাম শরীয়তের বিধান? আমি অনেক জায়গায় দেখেছি, আমি তো কোনো পার্টির আলোচনা করি না, রাজনীতি কম বুঝি আমি। তবে আমাদের এর আগে যে ক্ষমতাসীন দল ছিল তারা অন্যায় করছে, আবার আপনারাও গিয়ে তাদের বাড়িঘর দোকানপাট মনে করেন সব আত্মসাৎ করবেন, এটা কি ইসলাম অনুমোদন করে? একজন ভুল করছে, তাকে শুধরানোর জন্য তাকে ভালো কথাগুলি বলেন। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, তোমার সাথে যে শত্রুতা করেছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, এর প্রতিশোধ নেও তুমি ভালো কিছু দিয়ে। কে বললেন এই কথা? আল্লাহ। এর প্রতিশোধ গ্রহণ করো ভালো ব্যবহার দিয়ে। তুমি যদি ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, ওই শত্রুর সাথে তুমি যদি ভালো আচরণ করো, ব্যবহার করো তোমার দিল থেকে, তাহলে কান্নাহু ওয়ালিয়ুন হামিম, তোমার আচার ব্যবহার দেখে ওই শত্রুটা তোমার বন্ধু হয়ে যাবে। আল কোরআন। নবীজি জিবরাইল দেখো, তুমি কিচ্ছু করবে না আবু লাহাবকে। আমি কি? আবু লাহাব এটা চিনে নাই, বুঝে নাই, না বুঝে মেরেছে। এটা হলো নবীর চরিত্র। জিবরাইল চলে গেল। সংবাদ পাইলে আবু বকর সিদ্দিক, নবীকে আবু লাহাব আঘাত করেছে। দৌড়ে আবু বকর সিদ্দিক আইসা নবীজিকে সেবা করলো, ঔষধ লাগাই দিল এখানে। আবু বকর কই, হুজুর আমাকে অনুমতি দিন, আমি আর প্রতিশোধ না নিয়ে, আমার জীবন থাকুক আর না থাকুক, আমি আর প্রতিশোধ গ্রহণ করবো আমার নবীকে আঘাত। নবীজি কয়, আবু বকর তুমি আবু লাহাবকে কিচ্ছু করবা না, সে না বুঝে মেরেছে, সবর করো, আমি আল্লাহর প্রতি সুবদ্ধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আবু লাহাব আমার বন্ধুকে আঘাত করেছে, পাথর মেরেছে। আমার বন্ধু দয়ার সাগর, মায়ার সাগর রে জিবরাইল, আমার বন্ধু আবু লাহাবকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবরে ক্ষমা করব না। আপনি দেখবেন 2-4 ওয়াক্ত নামাজ পড়েন নাই, 2-4 বছর নামাজ পড়েন নাই, এটা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে মাপ চাইলে। কিন্তু নবীর নামে কুৎসা গাইছেন, নবীকে নিয়ে ব্যঙ্গ করেছেন, নবীর নামে কুৎসা রচনা করেছেন, নবীকে নিয়ে কুরুচি আলোচনা করেছেন, কসম খোদার ওই নাফরমানকে আল্লাহ ক্ষমা করবে না, এই দুনিয়াতেও না আখিরাতেও না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর কাছে তুই চলে যা মক্কা নগরে। সূরাতুল লাহাব দিয়ে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাবে ঘোষণা করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, বলে আবু লাহাব ধ্বংস হোক, তার হাত দুটিও ধ্বংস হোক, যে হাত দিয়ে আমার বন্ধুকে আঘাত করেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবু, আবু লাহাব তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না, সে যা উপার্জন করেছে দুনিয়া এবং আখিরাতে তার দ্বারা কোনো উপকার হবে না।
সায়াসলা নারান যাতা লাহাব, অচিরে আবু লাহাব জাহান্নামের অগ্নিতে নিমজ্জিত হবে। ওমরাতুহু, তার বিবিও। কে বললেন? আল্লাহ কয় আবু লাহাব জাহান্নামী, তার বিবিও। কে অপরাধ করলো? আবু লাহাব। বিবি জাহান্নামে আল্লাহ কেন দিলেন? আল্লাহ কয় এই জন্য বিবিও জাহান্নামী। হাম্মা লাতাল হাতব, নবীর বিরুদ্ধে উম্মে জামিলা আবু লাহাবরে ইন্ধন যোগাইত। আবু লাহাবের বিবি উম্মে জামিলা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নবীর নামে কুৎসা গাইতো, গালিগালাজ করতো, খারাপ খারাপ কথা বলতো। এই ইন্ধন দাতা জাহান্নামী। মনে রাখেন, দুইটা ফ্যামিলির ভিতর ঝগড়া লেগে গেছে, দুইটা দোকানদারের সাথে ঝগড়া। তৃতীয় দোকানদারের উচিত কি? তাদের সাথে মিলেমিশ করে দেওয়া, ঠিক না? আর আপনি করলেন কি? তৃতীয় পক্ষ এই দোকানদার ভাইকে বললেন, খোলা আরে তোমার উপরে হাত তুলেছে, এ বেশি বাইরে গেছে গা, তুমি এক কাজ করো, 10-20 হাজার টাকা খরচ করে পোলা ফান্ডে তার হাড্ডি গুড্ডি ভেঙে দেন। এই একটা বুদ্ধি দিয়ে দিলেন। আর একটা বুদ্ধি দিলেন কি করে? শোনো, টাকা পয়সা পুরুষই কামায়, তুমি এক কাজ করো, তুমি থানায় মামলা লাগাই দাও। ঠিক উচিত ছিল আপনার মিলে দেওয়া, আরো মনে করেন বাজাই দিলেন, আপনি কিন্তু জাহান্নামী। আল কুরআন। এবার সূরা যেহেতু নাজিল হয়ে গেল, কিছুক্ষণের ভিতরে পুরা মক্কা নগরে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। কি? আবু লাহাব এবং তার বিবি উম্মে জামিলা জাহান্নামী। আল্লাহ সূরা নাজিল করছে, সূরা লাহাব। এই সংবাদ আইসা বলল আবু লাহাবের ঘরে। আবু লাহাব এই সংবাদ শুনে ঘুরে আইসা বিবিরে কয়, উম্মে জামিলারে কলে, দেখছো আমার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে আল্লাহ কোরআনের সূরা নাজিল করে দিয়েছে। কলে কেমনে? কলে সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু। কলে তুমিও জাহান্নামী, আমিও জাহান্নামী। ওই পাথর দিয়ে আঘাত করছি মোহাম্মদ রে এই জন্য। তো উম্মে জামিলা কয়, আল্লাহ এটা বুদ্ধির কাম করলো? কি পাজির বাজি দেখে। উম্মে জামিলা কয়, কাল আল্লাহ এটা জ্ঞানের পরিচয় দিল? তোমার এই বাইশটা একটু না পাথর মারছই, তার লাগে আল্লাহ সূরা নাজিল করা লাগবে। এবারে কি হয়ে গেছে গা? দেখে আবু লাহাব নবীজির কি ছিল বলেন? নবীর চাচা, আবার নবীর বেয়াই। কেমনে? নবীজির 2 মেয়ে, আবু লাহাবের 2 ছেলের সাথে নবী বিবাহ দিয়েছিলেন। এটা নবুয়তের আগে। নবীজির কন্যা কুলসুম আর রুকাইয়া, আবু লাহাবের 2 ছেলে উতবা আর উতাইবা, এই 2 জনের সাথে নবীর 2 কন্যার বিবাহ হয়েছিল নবুয়তের আগে নবীর। কিন্তু নবুয়তের পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীজি চোখের পানি ফেলে দোয়া করতেন, আল্লাহ আমার 2 মেয়ে আবু লাহাবের ঘরে, আমার মেয়ে কাফেরের ঘরে ঘর সংসার করবে, আল্লাহ এটা মানায় না। তুমি আবু লাহাবের 2 ছেলে উতবার উতাইবাকে তুমি ঈমান দান করো, আর যদি ঈমান নসিব না হয় তাহলে আমার মেয়ে কেমনে ফেরত দিবে, আল্লাহ তুমি গাফুরুর রাহিম। এটা দোয়া করতে। সূরা যেহেতু নাজিল হয়ে গেল, আবু লাহাব আর উম্মে জামিলার 2 ছেলেরে ডাকছে। আবু লাহাব উতবার উতাইবাকে আবু লাহাব ডেকে বলেন, রে উতবার উতাইবা, তুই কি শুনেছিস আমার বিরুদ্ধে, তোর মার বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, আমিও জাহান্নামী, তোর মাও জাহান্নামী, সূরা নাজিল হয়ে গিয়েছে? বলে, হ বাবা আমি শুনেছি, মক্কা নগরে অলিতে গলিতে আলোচনা হচ্ছে তোমার আর মার কথা। এবার আবু লাহাব কয়, উতবার উতাইবারে তোরা এখন কি করবি? আমার শত্রুর মেয়ে আমার ঘরে থাকবে, আমার চোখের সামনে থাকবে, এটা হয় না। তাদেরকে দেখলে আমার এটা মনে থাকবে। রে উতবার উতাইবা, আমি বাবা হইয়া তোকে আদেশ দিলাম, এক্ষুনি তোরা 2 ভাই গিয়া মোহাম্মদের 2 মেয়েকে তালাক দিয়ে দিবি। আর যদি তালাক না দেস তাহলে তোদেরকে ত্যায্য পুত্র করে দিব, সম্পদের ভাগও পাবি না, এ বাড়িতেও আসতে পারবি না, বাবা মা বলেও ডাকতে পারবি না, তোদেরকে সব কিছু থেকে বঞ্চিত করব।
আর যদি বাবা মার প্রতি তোদের মায়া থাকে এক্ষুনি গিয়া মোহাম্মদের 2 মেয়েকে তালাক দিয়ে দিবি। নবী তো এটাই চাইছিলেন নাকি? এবার উতবা বিশ্ব নবীর বাড়িতে গিয়া উঠানে গিয়া নবীর সাথে আচরণ স্বরূপ খারাপ আচরণ স্বরূপ ব্যবহার করলো। উঠানে গিয়া নবীকে ডাক দিয়া কয়, এ মুহাম্মদ তুই ঘর থেকে বাহির হয়ে আয়। নাউজুবিল্লাহ। নবী ঘরের ভেতর শুনতে পেলেন উতবার আওয়াজ। তখনই নবী কষ্ট পেয়েছেন। ঘর থেকে যখন উঠানে নবীজি বাহির হয়ে আসলেন, এবার উতবা কয়, ও মুহাম্মদ, তোমার বদদুয়া আল্লাহ শুনে আমার বাবা মার বিরুদ্ধে সূরা নাজিল করেছে। আমার বাবাও জাহান্নামী, মাও জাহান্নামী। এর প্রতিশোধ স্বরূপ আজ এক্ষুনি তোমার মেয়েকে আমি রুকায়াকে তালাক দিয়ে দিলাম। নবী মনে মনে খুশি। এইবার উতবা নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। আর গালিগালাজ করার পরে আমার নবীর গায়ে উতবা গালের ভেতর একটা থাপ্পড় লাগাই দিল। নবী এই কষ্ট সইতে পারলেন না। নবীজির চোখের কোনা দিয়ে টপ টপ করে পানির ফোঁটা ঝরতেছে। উতবা আমার সাথে আচরণ করতে পারলো, আমার গায়ে হাত তুলতে পারলো। নবীজি সহ্য না করতে পেরে আকাশের দিক তাকায়া নবীজি দোয়া করলেন, আল্লাহ আমি উতবাকে কিছুই বললাম না, তোমার দরবারে ফরিয়াদ, এই উতবার দুনিয়ার ভিতরে সাধারণ মৃত্যু যেন না হয়। এই উতবাকে জীবিত অবস্থায় কুত্তা এবং বাঘে ছিঁড়ে ছিঁড়ে তার হাড্ডি মাংস যেন খায়। আকাশের দিক তাকায় নবীজি বললেন। এবার উতবার কিছু বলল না। উতবা ঘরে চলে আসলো। আবুল আহাবরে কয়, বাবা তুমি যেমনি বলেছো সেমনি করেছি, অপমানও করেছি, হাতও উঠাইছি, কিন্তু বাবা আসার টাইমে মোহাম্মদ একটা কথা বলে ফেলছে। আকাশের দিক তাকায় আবুল আহাব কয়, বাবা কত কি বলেছে? কয়, বাবা আমার বলে দুনিয়ার সাধারণ মৃত্যু হবে না, আমাকে বলে কুত্তা এবং বাঘে আমার হাড্ডি মাংস ছিঁড়ে ছিঁড়ে বলে জীবিত অবস্থায় খাবে। আবুল আহাব কয়, তুই কি নিজের কানে ভালো করে শুনেছিস মোহাম্মদ এই কথা বলছে? বলে, হ্যাঁ আমি শুনেছি। এবার আবুল আহাব উতবাকে ডেকে বলে, রে উতবা রে, মোহাম্মদ যদি বলে তাকে আকাশের দিক তাকাইয়া সে যা বলে তার প্রভু তাই করে, বিন্দু মাত্র হেরফের হয় না। যেহেতু তার জবান দিয়া বলেছে তোর সাধারণ মৃত্যু হবে না, তুই জেনে রাখ যারা পরিমাণ হেরফের হবে না, তাই হবে। তার কারণ হলো মোহাম্মদ যা বলে তার খোদা তাই করে, সে কোনোদিন মিথ্যা বলে না। এখন উপায় কি? সেই দিন থেকে আবুল আহাব উতবার জন্য 19 জন বডিগার্ড রেখে দিল, শক্তিশালী যুবক। আর প্রত্যেকের হাতে অস্ত্র দিয়ে দিল, তীর কামান দিয়ে দিল। আবুল আহাব বলল, ওই 19 জন বডিগার্ডকে আমার উতবা যেইখানে যাবে তোমরা চতুর্দিক দিয়ে সেইখানে দাঁড়ায় থাকবা। যখনই দেখবা কুত্তা আসতেছে বা বাঘ আসতেছে সাথে সাথে তাকে মেরে ফেলবা, তোমরা এলার্ট থাকবা। এইবার উতবা সিরিয়া যাবে ব্যবসায়ী কাজে, 19 জন বডিগার্ড দিয়ে পাঠিয়ে দিলেন আবুল আহাব। সিরিয়া যাচ্ছে। এবার উতবা সিরিয়া যাইতে থাকুক। এখন উম্মে জামিলার কথা আমরা বলি, আপাতত যাক নাকি বলেন, তারপরে কথা বলতেছি। উম্মে জামিলা আবুল আহাব রে কয়, এই আবুল আহাব শুনো, একটু পাথরের আঘাত করছো মোহাম্মদ রে, তুমিও জাহান্নামী আমিও জাহান্নামী। আমার বড় তুলাটা উতবা হেরও বাঘে কুত্তায় খাবে। 3টা ঘটনা সিম্পল। তুমি এক কাজ করো, এই প্রতিশোধ আমি উম্মে জামিলা না নিয়ে মুখে অন্ন দিব না। নাউজুবিল্লাহ। বলে তোমার এতে কাজ হবে না। আবুল আহাব রে কয়,
কারণ কিতাবে আসে উম্মে জামিলার 10 জন পুরুষের সমান শক্তি ছিল তার গায়ে। উম্মে জামিলা কয় আবু লাহাব রে, তুমি একটু কাজ করো, শুধুমাত্র খোঁজ নিয়ে আসো মোহাম্মদ আছে কই, এই খোঁজটা খালি নিয়ে আসো, আর কিছু তোমার করা লাগবে না। আবু লাহাব খোঁজ নিয়ে আসলো, নবীজি ঘরের ভিতরে আছে, কোরআন তেলাওয়াত করতেছে, সাথে আবু বকরকে নিয়ে। আবু বকর শুনতেছে আর নবী তেলাওয়াত করতেছে। আবু লাহাব এবার উম্মে জামিলারে এসে বলল, সুবর্ণ সুযোগ। কি? মোহাম্মদ কই? বলে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে আর আবু বকর শুনতেছে, দুইজন একসাথে। বলে ঠিক আছে, তুমি ঘরে থাকো, আমি যাচ্ছি। উম্মে জামিলা বড় বড় 2টা পাথরের টুকরা নিয়ে নবীর ঘরের দিকে যাচ্ছে, নবীকে পাথর মেরে মেরে ফেলবে। নাও নবী। এবার উম্মে জামিলা পাথর নিয়ে রওনা করলো নবীজির ঘরের দিকে। কাছাকাছি যখন চলে গেল, আবু বকর সিদ্দিক হঠাৎ করে বাহিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। দৃষ্টি নিক্ষেপ করে দেখে উম্মে জামিলার হাতে বড় বড় 2টি পাথরের টুকরা। এবার আবু বকর বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা নাজিল করেছেন, আবু লাহাব উম্মে জামিলা জাহান্নামী, ছেলেকেও কুকুরে খাবে, বাঘে খাবে। এই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য উম্মে জামিলা পাথর নিয়ে আসতেছে আপনাকে মারার জন্য। নবীজি আমাকে অনুমতি দেন, উম্মে জামিলা আপনার পর্যন্ত আসার আগে উম্মে জামিলাকে আমি প্রতিহত করব। আমার জীবন দিয়ে হলো উম্মে জামিলাকে নবী পর্যন্ত আসতে দিব না। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ডেকে বলেন, রে আবু বকর, চিন্তা করো না, আমরা কোরআন তেলাওয়াত করতেছি এবং শুনতেছি। আল্লাহর ওয়াদা, কোরআন তেলাওয়াতকারী এবং শুনুয়াকে আল্লাহর জিম্মায় থাকে, আল্লাহ হেফাজত করে। কোরআনের বরকত, যেই তেলাওয়াত করবে তাকেই কোরআনে হেফাজত করবে। আজকে আলোচনার বিষয়বস্তু এটা না। তবুও তো আবু বকর একটা দুশ্চিন্তায় আছে। আবু বকর তো আর নবী না। আবু বকরের ধারণা, কোন অকারেন্ট যদি হয়েই যায়, নবী যদি কষ্ট পায় বা আঘাত পায়, তাহলে আমি এই আবু বকরের চোখের সামনে আমি এই জীবন দিয়ে কি করব? আবু বকর কেঁদে ফেললেন, নবী আমাকে অনুমতি দিন, আমি উম্মে জামিলাকে ঘুরে আসতে দিব না। নবীজি বললেন, আবু বকর টেনশন করো না, তুমি থামো, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধু কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে, আমার বন্ধু শুনতেছে। আবু বকর টেনশনে আছে, যদি কোনো কারেন্ট হয়ে যায়। জিবরাইল রে, আমার বন্ধুকে গিয়ে সুসংবাদ দিয়ে দে, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। দয়া এসে গেছে, জিবরাইল এসে আয়াত পেশ করে দিলেন। নবীজি মুস্কি হাসি দিয়ে আবু বকরের কয়, হে আবু বকর, আল্লাহর দয়া এসে গেছে। বলে, হুজুর কেমনে? কই শোনো, আল্লাহ বলেছে, ওয়া ইযা ক্বারাআতাল কুরআন, আমার বন্ধু যখন কোরআন তেলাওয়াত করে আর বন্ধুর বন্ধু শুনে, লা ইউমিনুনা বিল আখিরা, এমন ব্যক্তি যদি তেলাওয়াতকারীকে এবং শুনিয়াকে কষ্ট দিতে চায়, এমন ব্যক্তি লা ইউমিনুনা বিল আখিরা, যে ঈমান গ্রহণ করে নাই, আখিরাতকে বিশ্বাস করে না, এমন শত্রু যদি এসে তেলাওয়াতকারীকে কষ্ট দিতে চায়, আঘাত করতে চায়, তাহলে আল্লাহর ওয়াদা হলো হিজাবাম মাসতুরা, ওই শত্রু আর তেলাওয়াতকারীর মাঝখানে একটা প্রচ্ছন্ন পর্দা আবরণ দিয়ে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? আবু বকর সিদ্দিককে নবীজি বলল, আবু বকর, আমি তেলাওয়াত করতেই থাকবো, তুমি শুনতেই থাকবা,
দুইজন একসাথেই থাকবো। উম্মে জামিলা যখন ঘরে ঢুকবে আমাকে পাথর মারার জন্য, শুধু তোমাকে দেখবে, আমাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এখন খুশি, আমার নবীর মুজিজা আজকে আমি প্রত্যক্ষ করব সাথে থেকে। আমাকে দেখবে, নবীকে দেখবে না, একসাথেই থাকবো, এটা আজীব না? কোলে আমার কণ্ঠ শুনতে পাবে না। উম্মে জামিলা উঠানে এসে কান লাগাইলো মোহাম্মদ ঘরে কিনা, দেখে জানা ঘরে আছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। উম্মে জামিলা এই সুযোগে ঘরে ঢুকলো। নবীর ঘরে তখন 3টা রুম ছিল, একটা মেহমানখানা, একটা ইবাদতে মগ্ন থাকতেন, আর একটা বিবি সন্তানের জন্য। উম্মে জামিলা ঢুকলো ঘরের ভিতর, মেহমানখানা তো তেলাওয়াত করতেছে, ঘরে ঢুকার পরেও দরজা দিয়া শব্দ শুনছে যে ঘরে আছে, কিন্তু রুমের ভিতর ঢুকে এদিক ওদিক তাকাইতেছে। শেষ বেলায় তো এদিক ওদিক তাকাচ্ছে। উম্মে জামিলা কয় আবু বকর সিদ্দিকের প্রশ্ন করে, বলে হে আবু বকর, তোমার বন্ধু মোহাম্মদ কোথায়? নবীজি কোথায়? বলে মনোযোগ নাই ওয়াজে। নবীজি তো আবু বকরের সাথে, ঠিক না? যখন উম্মে জামিলা প্রশ্ন করলো, হে আবু বকর, তোমার বন্ধু মোহাম্মদ কই? নবী সামনেই না? আবু বকর সিদ্দিক মনে মনে কয় যে পাজিরে তো আমার নবীরে দেখে নাই, নবী তো সাথেই। তো 2বার যখন প্রশ্ন করছে, হে আবু বকর, বলো না কেন তোমার বন্ধু কই? আবু বকর সিদ্দিক কয়, আমার বন্ধু কই? তুমি খুঁজে দেখো, চিল্লাও কে? তুমি খুঁজো, আমি বলবো কেন? বললেন আমি তো তারে ঘরের ভিতর দেখতে পাই না, উঠানে দাঁড়ায় শুনলাম তার কণ্ঠ, কিন্তু ঘরে ঢুকে দেখি নাই। কই লুকাইলো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আবার ঘোষণা করলেন, ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহু। বলে উম্মে জামিলা যখন পাথর নিয়ে আমার বন্ধুর রুমে ঢুকে গেল, পাথর দিয়ে আঘাত করার জন্য যখন রুমে প্রবেশ করলো, তখন আমি আল্লাহ কি করলাম? আকিন্নাতান আইয়াফকাহু, তার অন্তরের ভিতরে আমি একটা মোহর লাগাই দিলাম, পর্দা লাগাই দিলাম, চোখের ভিতরে আবরণ দিয়ে দিলাম, দিলের ভিতরে। এই উম্মে জামিলা চোখ দিয়ে আমার বন্ধুকে দেখতে পেল না সামনে থাকার পরেও, এবং উপলব্ধিও করতে পারলো না, এবং কান দিয়ে আমার বন্ধুর কণ্ঠ যেন না শুনে, সেই জন্য আমি আল্লাহ কি করলাম? অফি আযানিহিম ওয়াকরা, আমি উম্মে জামিলার কানকে বধির করে দিলাম। আমার বন্ধুর তেলাওয়াতের কণ্ঠ উম্মে জামিলার কানে স্পর্শ করলো না। দেখে আল্লাহ কয়, এমনি ভাবে যারা দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করবে এবং কোরআনকে আঁকড়িয়ে ধরবে, কোরআনকে মহব্বত করবে, আমি আল্লাহ আমার বন্ধুর মতো আমার ওই উম্মতকে হেফাজতের মালিক আমি আল্লাহ। কিন্তু সত্য হলো কোরআন ভিত্তিক জীবন গঠন। এবার উম্মে জামিলা আবু বকর সিদ্দিককে ডেকে বলেন, হে আবু বকর, তোমার বন্ধুকে সংবাদ জানায় দিও, যেহেতু আজকে পেলাম না তাকে, জানায় দিও যেহেতু আমিও জাহান্নামী, আমার স্বামীও জাহান্নামী, আমার সন্তানকেও কুত্তা বাঘে খাবে, আমি আর প্রতিশোধ না নিয়ে ক্ষান্ত হব না, তুমি বলে দিও। এইবার উম্মে জামিলা ঘরে ফেরত আসলো। আবুল হাব কয়, কিও তোমার খবর কি? কাজ হয়ে গেছে গা কিনা? উম্মে জামিলা কথা কয় না, মারছে এক ধমক, এই কথা কস না কেন? তোর কি কাজ হয়ে গেছে? কইলে কেমনে হবে? কইলে কারণ? কই শোনো, এতদিন তো তোমরা মোহাম্মদকে ভাবতা একটা জাদুকর, কইলে যেহেতু জাদু করি এখনো তো বলি, কইলে সে গোপনে গোপনে আরেকটা বিদ্যা অর্জন করেছে যা সম্পর্কে তোমরা কিচ্ছু জানো না। কইলে কি বিদ্যা অর্জন করছে? কইলে সে যে কোনো মুহূর্তে বেনিশ হয়ে যাইতে পারে। নবীকে বেনিশ হয়ে যায়? কইলে এটা বুঝলা কেমনে? কইলে আমি বাইরে থেকে শব্দ শুনলাম, কণ্ঠ শুনলাম যে ঘরের ভিতরে, ঘরের রুমের ভিতরে উঠে দেখি নাই, লুকানোর কোনো ব্যবস্থা নাই, সে ওই মন্ত্র পড়ছে, বেনিশ হয়ে গেছে, আমি তারে ধরতে পারি নাই। কইলে তাহলে এখন কি করবা? কইলে শুনো, এরকম আমার কাছে বহু বুদ্ধি আছে, সে আজকে পাচ্ছে,
এই 3 দিনের ভিতরে এর প্রতিশোধ আমি নিতেছি, তুমি শুনতে পারবা মোহাম্মদ দুনিয়াতে নাই। বলে কেমনে? বলে শোনো। সম্মানিত মুসল্লিয়ান, এই তাফসীর তো অনেক বড়। আমি আপনাদের একটা অনুরোধ, কেউ আর একটা প্রোগ্রাম আছে তো, আর অনেক উলামায়ে কেরাম আছে। আমি বলছিলাম 9টা পর্যন্ত, 9টা 5 বাজে অনেক দূর যেতে হবে। এই ফুলবাড়িয়া শিবগঞ্জ একটু রিকোয়েস্ট, আমি ইনশাল্লাহ যেখানে রাখলাম তাফসীর, আল্লাহ যদি হায়াতে রাখে ইনশাল্লাহ আমি আগামী বছর ইন্তেজামিয়া কমিটি যদি স্মরণ করে, তাহলে আগামী বছর এখান থেকে এটা লম্বা তাফসীর আরো 2.5 ঘন্টা লাগবে। না, আরেকটা প্রোগ্রামে আমার জন্য দোয়া করবেন। কোরআন অনুযায়ী আমরা জীবন গঠন করবো ইনশাআল্লাহ, কোরআন ভিত্তিক জীবন যাপন করব। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে শান্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।